إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور آمنت بالله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم শরিয়া বিধান ছিল না যখন এই পৃথিবীর বুকে কোরআনী আইন ছিল না যখন এই দুনিয়ার বুকে
সত্য ধুকে ধুকে, কে দেখালো আলোর দিশা, খুশি সৃষ্টি কোল, সে যে অন্য কেহ নাই গো ধরাই মুহাম্মদ রাসূল। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি, যেটা নামাজে আমরা পড়ি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, মুসাম্মদ মাজেদা বেগম, চকগোছর সাদাপাড়া নিবাসী, নগদ 50,000 টাকা এই কবরস্থানে গোরস্থানের উন্নতি কল্পে দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, বলে আমিন। এরপরে প্রধান বক্তা এসে দোয়া করে দিবে। সকলে দুরুদে ইব্রাহিম পাঠ করি আর আলোচনার ভিতরে প্রবেশ করি। আমরা জান্নাতি বাগানে যারা বাইরে দাঁড়িয়ে আছেন প্লিজ সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসা সেই মহান রবের প্রতি যে মাবুদ একান্ত মেহেরবানি করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য মহান আল্লাহর শাহী দরবারে শুকরগুজারি হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে কোরআনুল কারীমের চাটাইতে বসার যোগ্যতা ইনাত করেছেন। এই জন্য মুক্তির আশায় ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে কয়টি অক্ষর? জোরে বলেন কয়টি? 8টি। কয়টি? আল্লাহর জান্নাত 8টি। সুবহানাল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ কেউ যদি একবার তেলাওয়াত করে, একবার পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতে পারে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো এই জন্য আলহামদুলিল্লাহ আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে তো ইনশাআল্লাহ। দেখি এবার কেমন হয়। শুকরিয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পাঠাই বিশ্বনবীর আনোয়ার প্রতি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থুল কোরআনুল কারীম মুকাম্মিল হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, আখিরি কালাম, সর্বশেষ পায়গাম যা বিশ্ব নবীর প্রতি দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে। ডক্টর মরিস বুকাইলি তার বক্তব্য পৃথিবীর মানুষকে জানিয়েছে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হলি কোরআন হুইচ ইজ অ্যাকসেপ্টেবল সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। বৈজ্ঞানিকের দৃষ্টিকোণ থেকে আল্লাহর কালাম কোরআনুল কারীমের ভিতরে এক চুল পরিমাণও ভুলের অবকাশ নেই। সবাই পড়ে আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে বলছি পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সবাই পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম যে জায়গায় তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে, ওই জায়গায় যদি আমার প্রিয় বান্দা এবং বান্দিগণ যদি মনোযোগ দিতে পারে, দুইটা কন্ডিশন এখানে আছে, দুইটা অবস্থা আছে। একটা হচ্ছে মনোযোগ আর একটা হচ্ছে চুপ থাকতে হবে। এই ঘোষণা কার?
তাহলে একটা মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মনোযোগ দিতে হবে বান্দাকে। আর অপরটি হচ্ছে চুপ থাকা লাগবে। এই দুইটা কন্ডিশন যদি আমার বান্দা এবং বান্দিগণ যদি মানতে পারে, আমলে আনতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তাদের প্রতি রহমত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কন্ডিশন কয়টি? জোরে কোন কয়টি? জোর হলো না কয়টি? দুইটা। জোরে বলেন কয়টি? পাঁচজনের ভাইরা কালেমা পড়বো আর সামনের দিকে আগাবো। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব বুঝি না। দয়ার আল্লাহ দয়া করুন, মিটাও মনের বাসনা। লা ইলাহা। প্লিজ ভাই, পাঁচজনের ভাইয়ারা সামনে আসেন। প্রধান বক্তা আসলে এভাবে কথা বলতে পারবে না। আগে বলেছি অসুস্থ মানুষ, তারপরে আপনাদেরকে দুটি হাত এক জায়গায় করে বলছি। পাঁচজনে যারা আছেন আমার জিকিরের তালে তালে আল্লাহ পাকের কোরআনুল কারীম সামনে আছে, যেহেতু কোরআনুল কারীম আমি হাতে নিয়েছি, কোরআন থেকে দুটি কথা বলার জন্য বসেছি। আমি গুনাহগার মানুষ, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নেই, বুদ্ধি নাই, আকুল নেই, কিছু নেই। আমি দুটি কথা সাহস করে বলার জন্য যেহেতু বসে পড়েছি কোরআনুল কারীমের সম্মানার্থে, আর এই জান্নাতি বাগানে পরিবেশ মেন্টালি করার জন্য, পরিবেশ তৈরি করার জন্য সকলকে অনুরোধ করবো, বলেন লা ইলাহা লা ইলাহা। বক্তা এবং শ্রোতার মাঝে যদি কমিউনিকেশন না থাকে, যোগাযোগ যদি না থাকে, আলোচনা ফুটবে না, যতই আপনি ভালো আলোচনা করেন। নাকি বলেন? এই আলোচনা, এই পরিবেশ পাঁচজনের বক্তারা তৈরি করার দরকার ছিল। নাকি বলেন? আলোচনাটা মিডিয়ায় যাবে, কালকে ইন্টারনেটে যাবে। আর এই পরিবেশ দেখে আমার আলোচনাই তো মনে হচ্ছে যে সবাই বলেন লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কন্ডিশন কয়টি? একটা হচ্ছে মনোযোগ দেন, আর অপরটি হচ্ছে চুপ থাকেন, তাহলে বরকত রহমত নাজিল করবেন। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ইলাল আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই এলাকার লোকেরা, চকগছর সাদাপাড়ার মানুষগুলি যদি ঈমান আনে আর আল্লাহর প্রতি ভয় করে, যদি এই দুইটা গুণ তৈরি করতে পারে, আমি রব্বুল আলামিন আসমানের যত বরকতের রাস্তা, রহমতের রাস্তা, আর জমিনের যত বরকত এবং রহমতের রাস্তা রয়েছে সব বান্দার জন্য উন্মুক্ত করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কার মরুপ্রান্তরে ঘুরে ধরা সমাজের মানুষের কাছে নাজিল করেছিল, যে সমাজের ভিতরে ছিল মাইট ইজ রাইট, বিলাট ফর বিলাট, খুন কা বদলা খুন। জোরে বলার কথা ঠিক কিনা? জোর যার মুল্লুক তার এগুলি চলতো, জোর যার মুল্লুক তার এগুলি চলতো, কোনো নিয়ম কানুন ছিল না। ওই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন ১১৪টি সূরা নামক সিলেবাস দিয়েছেন। কয়টি? ১১৪টি সূরা নামক সিলেবাস দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধরে পবিত্র কোরআনুল কারীম 30 পারা নাজিল করেছেন। কয় পারা? জোরে বলেন কয় পারা? জোর হলো না, সবাই কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির, এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি অন্যতম আয়াত রেখেছেন। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সবাই পড়ে আল্লাহু আকবার।
ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাযিনা যে বা যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম কুরআনুল কারীম নিয়মিত তিলাওয়াত করবে। প্রতিদিন কোরআন কি আমি ফজরের সালাতের পরে তেলাওয়াত করি কি করি না, এইটা চিন্তা করার দরকার। জোরে বলেন তা আছে না নাই? এই কুরআনুল কারীমের হক আছে, অধিকার আছে 5টি। তার অন্যতম হচ্ছে কুরআনুল কারীমের 5টি হকের ভিতরে একটি হক হচ্ছে তাসবিদুল কোরআন। কোরআন সহি করে পড়তে হবে, কোরআন সহি করে পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে তিলাওয়াত করতে হবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো তাসবিদের সাথে, বিন্যাসের সাথে, সুন্দরভাবে সাজানো গুছানো অবস্থায় সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য হুকুম দিয়েছেন। জোরে বলেন কে? ওই আল্লাহ আছেন নাই? এই জন্য আমরা কোরআন নিয়মিত তিলাওয়াত করার দরকার। জোরে বলেন তা আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসবিদুল কোরআন। যেহেতু কোরআন সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, কোরআন মানুষের জন্য সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন এই কুরআনুল কারীমকে আমি সহজ করে নাযিল করেছি যাতে মানুষগুলি উপদেশ মানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে, অনুতপ্ত আর অনুশোচনা করে ডাক দিয়ে বলছে তোমরা কেউ কি আছো গো কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? কোরআনুল কারীম, তুমি কোরআনুল কারীম বুঝবে, কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করবে। কেউ কি আছো? ঢাকায় 10 তলা বাড়ি, রাজশাহীতে 5 তলা বাড়ি, ঢাকায় 10 তলা কিভাবে দেওয়া যাবে, এই চিন্তা আমাদের মাঝে জোরে বলেন আছে না নাই? কিন্তু কোরআনুল কারীম যে সহজ একখানা কিতাব, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহজ করে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম আমার আপনার জন্য গাইডলাইন। এই কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। একজন মহিলা রাস্তা দিয়ে চলতেছেন, তার নাম হচ্ছে সালমা। সালমা নামক বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীম তেলাওয়াত নবীজির কাছে শুনেছে। নবীজির কাছে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে সে গুনগুন করে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। গরিবের মেয়ে, পাশে জঙ্গল, সেখান থেকে কিছু জ্বালানি কিছু খড়ি সেটা বুঝা বেঁধে একটা বাদ দিয়ে মাথায় নিয়ে রাস্তা দিয়ে চলতেছে। সামনে নজর করে দেখছে আবু জেহেল খাড়া। বলেন কে খাড়া? আবু জেহেল খাড়া। আবু জেহেল ডাক দিয়ে বলে সালমা, আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করো। এই সমাজে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করার জন্য আমি আমার পার্লামেন্টে আইন পাশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। সবাই পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, আবু জেহেল আজ থেকে ১৫০০ বছর আগে পার্লামেন্টে আইন পাশ করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন তেলাওয়াত করা যাবে না এই সমাজের ভিতরে। সালমা ডাক দিয়ে বলে আবু জেহেল, কোরআন তেলাওয়াত করলে আমার ঈমান বৃদ্ধি পায়, আমার ঈমান বাড়ে। আর তোমার কি হয়? বলে আমার ভেজাল বাড়ে। কি বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান যে বৃদ্ধি পায় তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের শুরুতে দিয়েছেন যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়িতে আল্লাহর কালাম এত
এত ভালো লাগে, জপিতে আল্লাহর কালাম এত ভালো লাগে। ওই নামে এত জাদু আছে, নামে এত মধু আছে, বুঝিনি তো আগে। জপিতে আল্লাহর কালাম এত ভালো লাগে। সালমা ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, কোরআন তেলাওয়াত করলে আমার ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়তে থাকে, যা আছে তার চাইতে আরো বহু গুণে বৃদ্ধি হতে থাকে। সে রবের প্রতি তাওয়াক্কুল করে, অন্য কারো প্রতি তাওয়াক্কুল করে না, এমন এক ঈমান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সালমাকে ডাক দিয়ে আবু জেহেল বলল, আবু জেহেল ডাক দিয়ে বলে, সালমা গো, আমার ভেজাল বেড়ে যায়, তাই আমিন থেকে কাফের লিডার ভাড়া করলো, কিছু কাফের ভাড়া করলো। সালমার দুইটা হাত টান টান করে ঘোড়ার লেজের সঙ্গে বাঁধা হলো, আর পাছন দিক থেকে তাকে আঘাত করা হলো, 10 বেশি পাথর মারল। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত টুকুন বোঝানোর জন্য, জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণের জন্য এই ঘটনাটি বললাম। খেয়াল করেন, 10 বেশি পাথর মারতেছে, আর সালমা আল্লাহর কালাম কোরআনুল কারীমের গুণগান গেয়ে যাচ্ছে। সবাই পড়ে আল্লাহু আকবার। বলতেছে, আমার মুখের ভিতরে যে জিহ্বা আছে, এই জিহ্বাটা যতক্ষণ নড়াচড়া করবে, যতক্ষণ চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিহ্বা রাখবে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের গুণগান গেয়ে যাব। পাথর মারতে মারতে এক পর্যায়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সালমান শরীর থেকে রক্ত আর রক্ত। ভাইজান কোথায় আছেন? আজকে ফিলিস্তিনে মুসলমানকে মেরে পাখির বাচ্চার মতো করে গুলি করে মারতেছে, বিভিন্ন ভাবে অত্যাচার আর জুলুম দিয়ে মুসলমানদেরকে এই দুনিয়া থেকে খতম করার জন্য, দুনিয়া থেকে উদ্ধার করার জন্য আজকে বেধর্মীরা, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আল্লাহর কালাম কোরআনুল কারীমকে এই দুনিয়া থেকে মুছিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান আসুন, কোরআন আজকে আমাদের ঘরে পড়ে আছে, মাকড়সায় জাল বেঁধেছে, তাকের উপরে রেখেছে, ওই জায়গায় মুরগিকে ডিম পাওয়ার জন্য নিরাপত্তা হিসেবে, জায়গা হিসেবে ব্যবহার করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওখান থেকে আনেন, ভাবি সকাল সন্ধ্যায় কোরআনুল কারীম তেলাওয়াত না করে টিভির উপরে যে কাপড়টা আছে, ওই কাপড়টা সকাল সন্ধ্যা না হলে সপ্তাহ শেষে, মাসের শেষে পরিষ্কার করেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম যে রেহেলের পরে ছিল, রেহেলের পর থাকার কারণে ওই কাঠের মর্যাদা বেড়েছে। কোরআনুল কারীম যে কাপড়ের সঙ্গে লাগে, সে কাপড়টা আমি আপনি চুমু দিয়ে খাই। জোরে বলেন ঠিক কিনা? চুমু খাই, তাহলে কোরআনের সংস্পর্শে আসলে আমার আপনারও মর্যাদা বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওমানের এক মহিলা গান বাজনা শেষ করে বাড়ি ফিরে যাব, ডাক দিয়ে বলে, মা রাতের খাবার দাও, খাবার পরিবেশন করো। মা বলতেছে, একটু তাহাজ্জুদ নামাজ আদায় করব, আর কোরআনুল কারীমটা একটু তেলাওয়াত করব, দয়া করে একটু খাবারটা নিয়ে খাও। মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, মা আমি গভীর রজনীতে আমি গান বাজনা করে এসেছি, এক হাতে ছিল আমার, এক হাতে ছিল মদের বোতল, অন্য হাতে ছিল পুরুষ। এগুলি করে আমি রাতে ফিরেছি, ক্লান্ত শরীর, এই শরীরে আর পারছি না, আমাকে একটু খাবার দাও। বারবার বলার কারণে খাবারটা একটু দেরি হয়েছে, এই জন্য মায়ের হাত থেকে আল্লাহর কালাম কোরআনুল কারীম নিয়ে দূরে ছুড়ে মেরেছে। আজ তো মানুষ পশু হয়ে গিয়েছে, মারার সঙ্গে সঙ্গে মানুষ আর মানুষ নেই, একটা পানি হয়ে গিয়েছে। হাসপাতালের বেডে 3 দিন রাত্রি যাপন করার পরে সে হাসপাতালের বেডে সে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গিয়েছে। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে খারাপ আচরণ করলে এ দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে, পরকালেও শাস্তি রয়েছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 10 সালমাকে পাথর মারতেছে, আর আবু জেহেল ডাক দিয়ে বলে, গো ওগো সালমা,
কোরআন তেলাওয়াত বন্ধ করো, না হলে তোমার শাস্তি বাড়তেই থাকবে। কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দাও, না হলে তোমার শাস্তি বন্ধ হবে না বলে আমার জিহ্বা যতক্ষণ চলবে ততক্ষণ কোরআনুল কারীমের গুণগান গেয়ে যাব। সুবহানাল্লাহ পড়লেন না? আবু জেহেল ডাক দিয়ে বলে, পাথরের মাঠটা আরো দ্বিগুণ করো। শাস্তি দিতেই থাকলো। এক পর্যায়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। অনেক কথা ছিল, আসুন তো এখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনের উপর অবিচল থাকলে আমার আপনার জন্য দুনিয়াতেও আমার আপনার সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, মর্যাদা রয়েছে, পরকালেও। জোরে বলেন আছে না নাই? কোরআনের জন্য সে শহীদ হয়ে গেল। এরে বলে শহীদ, এরে কি বলে? কোরআনুল কারীমের জন্য সে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, স্যাক্রিফাইসের বিনিময়ে আল কোরআনুল কারীম, আল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই ইসলামটাকে আজকে আমরা ঘরের ভিতরে রেখেছি। ইসলামটা সামাজিক জীবন, পারিবারিক জীবনে আর মানতে চাই না। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে। আর আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিল এই জায়গায় হয়, বাড়ি থেকে এই গোরস্থান ময়দানে আসার ভাগ্যে আমার জুটে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদ যারা হয়, যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে দিল, এদেরকে কখনো মৃত বলো না, বরং এরা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তারা কবরে খাবার প্রাপ্ত হয়, রিজিক প্রাপ্ত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারীমের অন্যতম হক ছিল কোরআন সহি করে পড়তে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাহামুল কোরআন, কোরআন বুঝে সুঝে পড়তে হবে। কোরআনে বুঝ, জোরে বলেন তো আছে না নাই? আপনি যেভাবে খুশি সেভাবে পড়লে কোরআনের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কি অপরূপ রূপের বাহার, মন মাতানো সুরবিতাহার, চিরায়িত সুন্দর আল কোরআন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের ভিতরে একটা বুঝ রয়েছে। আপনি বুঝে সুঝে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আমি দীর্ঘায়িত না করে, লম্বা না করে সামনের দিকে আগালাম। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কোরআনটা বুঝে বুঝে পড়ার পরে তাসবিদুল কোরআন, ফাহমুল কোরআন, আমালুল কোরআন, কোরআনুল কারীমের আমল করতে হবে। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের আমল তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম আমি আপনি যেন সহি শুদ্ধ করে পড়ে সুন্দরভাবে আমল করতে পারি। আমালুল কোরআন, এরপরে বলা হয়েছে তাবলীগুল কোরআন, কোরআনের দাওয়াত প্রচার প্রসারের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বলা হয়েছে হে নবীজি কোরআনুল কারীমের তাবলীগ করুন, কোরআনুল কারীমের প্রসার ঘটান। এই দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আপদ আসবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল বিপদ মুসিবত থেকে আমি রব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। সবাই পড়ে আল্লাহু আকবার। এরপরে বলা হয়েছে 5 নাম্বার, সেটা হচ্ছে ইজহারুল কোরআন, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা।
আমি কেন উঠব না জ্বলে ইমানের বার এই অন্তরে ভরা দিকে দিকে আহাজারি যাই শোনা যায় মাজলুম লাগে মাজলুম শান্তির লাগে দিশেহারা আমি কেন উঠব না জ্বলে ইমানের বার এই অন্তরে ভরা এখন মিস কল দিলেও কল ব্যাক হয় না আছে না নাই বাড়ি থেকে এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারি নাই আপনাকে মিস কল দিলেও আপনার কল ব্যাক হবে না ইমানের ব্যাটারি লো ইমানের ব্যাটারি কি জোরে বলেন কি পাশনের ভাইরা সামনের দিকে আগান আর জিকিরের তালে তালে আমরা জায়গাটা চেঞ্জ করি কিয়ামতের ময়দানে এই জায়গাটা আমাদের জন্য সাক্ষী হিসেবে থাকবে জোরে বলো ঠিক কিনা বলেন লা ইলাহা পাশনের ভাই সামনের দিকে আগান কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে আপনি খেয়াল করেন দিকে আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গভীর মনোযোগ দিয়ে দেন এরপরে শব্দ আছে ওয়াকিমুস সালাহ নামাজ কায়েমের আন্দোলন করো সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই সবাই হাত তুলেন সবার আগে নামাজ পড়া চাই সবাই বলেন সবার আগে নামাজ পড়া চাই বলেন সবার আগে হাত তুলে রাখেন বলেন সবার আগে নামাজ পড়া চাই নামাজ না পড়িলে যাবে দুজকে জাহান্নামে পুরে হবে সাই সেদিন কিন্তু বলার কেউ নাই সবার আগে সবাই বলেন সবার আগে নামাজ পড়া চাই বলেন সবার আগে নামাজ পড়া চাই হাত নামান কিছু কিছু লোক কয় কিছু কিছু লোক কয় না মানে কবুল হয়ে গেলে তো নামাজটা 5 ওয়াক্ত পড়া লাগবে শীতের মেয়েদের ওযু করা সমস্যা জোরে বলেন আছে না নাই এই কথা বলতেছেন না সবার আগে কোরআন পড়া চাই কোরআন না পড়িলে যাবে দুজকে জাহান্নামে পুরে হবে সাই সে কিন্তু বলার কেউ নাই সবার আগে কোরআন পড়া চাই বলেন সবার আগে কোরআন পড়া চাই তাহলে কোরআন না পড়লে নামাজ না পড়লে যাবেন কোথায় জোরে কোন সবাই কোন জাহান্নাম ভালো জায়গা না নিকৃষ্ট জায়গা এই জায়গা কোনো ভালো জায়গা নয় গভীর মনোযোগ দিয়ে দেন সালাত 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোন রাস্তা নেই মুসলমানদের কাছে নামাজের কোনো ওয়াজ দরকার নেই আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম আমি রব্বুল আলামিন যে রিজিক দিয়েছি যে খাবার দিয়েছি যে টাকা দিয়েছি যে সম্পদ দিয়েছি তা থেকে আল্লাহর পথে তুমি খরচ করবে ব্যয় করবে সাহাবায়ে কেরামের ভিতর থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা কি আমাদের শোনা আছে না নাই নামটা শুনেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন কোথায় ঘুমিয়ে আছেন সবাই আওয়াজ দিচ্ছেন না আমার কথায় বেজার হচ্ছেন এদিকে খেয়াল করেন সময় অল্প এইজন্য কেটে সেটে সামনের দিকে আগাচ্ছি খেয়াল করেন জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন কে কথা আবার বুঝতে পারছি না খেয়াল করেন এদিকে খেয়াল করেন যোগাযোগ নেই আমার সঙ্গে জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন কোন সাহাবী সবাই কোন জান্নাতি সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তিনি ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকিতে শুধু খালি তিনি ঘুমিয়ে নাই 10,000 সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ জান্নাতুল বাকিতে যখন ঢুকবেন আমি তো কোনোদিন যাই না
অথবা খেয়াল করেন আপনারা যারা গিয়েছেন জান্নাতুল বাকিতে, যেই দিন জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরাম খেয়াল করেন জান্নাতুল বাকিতে আপনি যখন ঢুকবেন প্রবেশ করবেন সামনে একটা কবর রয়েছে, সেই কবরটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। চতুর্দিকে ঘেরা কিন্তু ছোট্ট একটা পাথরের উপর খোদাই করা আছে হযরতে ওসমান গনি। বলেন কি গনি? হযরতে ওসমান গনি লেখা আছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেন, আবার কোরআনুল কারীম তিনি লিখতেন, পড়তেন, লিখতেন, পড়তেন। পাছন দিক থেকে শত্রুরা এসে তাকে হত্যা করে ফেলেছিল। ফিনকি দিয়ে রক্তগুলি যখন কোরআনের পাতার উপরে পড়েছিল, এখনো পর্যন্ত সে রক্ত মৃত হয় নাই, মরে যায় নাই, বরং আজও পর্যন্ত মসজিদে নববীর মিউজিয়ামে, মসজিদে নববীর ভিতরে এখনো পর্যন্ত রয়েছে। আজকে ডাক্তারগণ বলেছেন যে ওই রক্ত আজ পর্যন্ত জীবিত রয়েছে। সবাই পড়ি আল্লাহু আকবার। শহীদের রক্ত কখনো মৃত বা বৃথা যায় না। ওই রক্ত আপনি এখনো জান্নাতুল বাকিতে অথবা যদি মদিনায় যান মসজিদে নববীর ভিতরে ওই কোরআনটা পাবেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে রেখেছেন সেই রক্তটা। সে কোরআন তেলাওয়াত করতেন, আবার কোরআনও লিখতেন। এমন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত বড় মাপের সাহাবী কবরে যখন চলে গিয়েছে, ভাইজান গভীর মনোযোগ দিয়ে দেন, কোন কবরটাকে পাকা করে নাই, বরং ছোট্ট একটা পাথর দিয়ে চিহ্ন আছে আর মাটির সঙ্গে সমান্তরাল হয়ে আছে। সেখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। শুধু তিনি নাই, 10,000 সাহাবী ঘুমিয়ে আছেন। সবাই পড়ে আল্লাহু আকবার। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী, গরীব সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দেন। নবীজি তার কাপড়টা ছেড়ে দেখালেন যে আমিও কয়দিন খাই নাই, পেটে পাথর বেঁধে আছে। নবীজি কাপড়টা চাললেন, দেখালেন যে আমিও কয়দিন খাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে বসা ছিলেন। সবাই বলে আল্লাহু আকবার। ডাক দিয়ে নবীজি বলছে, আলী এদিকে আসো। বলে, নবীজি বারবার ডেকে কোনো লাভ হবে না, কারণ আমিও 2 দিন খাবার খাইনি। কয়দিন খাইনি? জোরে কোন? 2 দিন খাবার খাইনি নবীজি, আমার বারবার ডেকে কোনো লাভ হবে না। বলে, তোমাকে খাবার দিতে হবে না, বলে এদিকে আসো, কলমটা ধরো আর খাতাটা ধরো। বলে, নবীজি এই কলম আর খাতা দিয়ে কি করব? বলে, নবীজি বললেন, ও আমার সাহাবী, এই যে পাতা, এই পাতার উপরে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, শুকরিয়া আদায় করে এই চিঠির ভিতরে, পাতার ভিতরে 2000 টাকার একটা অঙ্ক বসাইয়া নিচে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর করে হাতের চিঠি লিখলেন আর চিঠির ভিতরে একটা অঙ্ক বসাই দিলেন। সে অঙ্কটা কত? জোরে কোন? সবাই করছেন না, মানে বুঝতে পারছেন না নাকি? 2000 টাকা। জোরে বলেন, কয় হাজার টাকা? 2000 টাকার অঙ্কটা বসাই দিয়েছে। ডাক দিয়ে বলে, আলী গো, এই চিঠিটা 2000 টাকার চিঠিটা এই গরিব সাহাবীর হাতে তুলে দাও। গরিব সাহাবীর হাতে তুলে দিয়েছে আর বলতেছে, ওগো গরিব সাহাবী, তুমি এক্ষুনি গিয়ে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হযরত ওসমানের হাতে এই চিঠিটা দিবা। গরিব সাহাবী চলে গিয়েছে, দূর থেকে দেখতেছে হযরত ওসমান এবং ক্যাশিয়ার, যিনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন, যিনি, ওনার সঙ্গে আর ওসমানের সঙ্গে খুব বাদ বিতণ্ড হচ্ছে, কথোপকথন হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। একটু রাগারাগি দেখতেছেন। দূর থেকে এই দৃশ্যটা থেকে তার চোখে ধরা পড়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কথা বলতেছেন, 25 পয়সা কোথায় গেল, 25 পয়সা কোথায় গেল, এই কথাটা গরিব সাহাবীর কানের ভিতরে প্রবেশ করেছে। সবাই পড়ে আল্লাহু আকবার।
মনে মনে ভাবতেছে এই লোক, এদিকে খেয়াল করেন, ওদিকে না, এদিকে খেয়াল করেন, আমার মনোযোগ দেন। বলতেছেন এই লোক কখনো আল্লাহর পথে অথবা মানুষের জন্য দান সদকা করবে না। যেই লোকটা ক্যাশিয়ারের সঙ্গে 25 পয়সা মিল খায় না, 25 পয়সার অঙ্ক মিলে না, এই জন্য বারবার কথোপকথন হচ্ছে, তার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, এই লোক কখনোই আমাকে 2000 টাকা দিবে না। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা দেয় নাই, মনে মনে ভেবে পাথরের দিকে একটা দৌড় দিয়ে নবীজির কাছে গিয়েছে। জোরে বলেন কার কাছে? নবীজির কাছে গিয়েছে। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন এক দৃশ্য দেখেছি। বলে, ওগো সাহাবী, তোমার হাতে কেন চিঠি? এই চিঠিটা উসমানকে কেনই বা দাওনি? বলে, এই দৃশ্য দেখলাম, 25 পয়সার মিল পাই নাই, এই জন্য ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। এই লোক কখনো আমারে 2000 টাকা দিবে না। জোরে বলেন ঠিক কিনা? কি করে ঠিক? খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কৃপণ মানুষ ছিলেন না? জোরে বলেন ছিল। তিনি কিন্তু ধনী মানুষ, খেয়াল করেন, কৃপণ ছিল না। আজকের এই পৃথিবীতে সব চাইতে বড় ধনী হচ্ছে বিল গেটস, তারপরে অন্য কে একজন হয়েছে, খেয়াল করেন। এই বিল গেটসের সকল সম্পত্তি যদি আল্লাহর কাছে দিয়ে দেয়, তবু আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার ঈমান নেই। ঈমান ছাড়া কোনো সৎ আমল আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য আমাদের ঈমান, জোরে বলেন, আছে না নাই? এই ঈমান থেকে যদি একটা খেজুর পরিমাণ আল্লাহর পথে সদকা করতে পারি, কালকে আমাদের কঠিন মুসিবতের আদালতে এটা পাহাড়ের সমান সওয়াবে পরিণত হয়ে যেতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই একটা খেজুরি আমি ঘোড়ার বাচ্চার মতো করে লালন পালন করি, প্রতিপালন করি, একদিন হাত্তা, আল্লাহ নবীজি বলেছেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড়ের সমান হয়ে যায়। সবাই পড়ে আল্লাহু আকবার। এমন সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। একটি টাকাও যদি এই গোরস্থানের উন্নতি কল্পে দান করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? তাই লম্বা করবো না, গভীর মনোযোগ দিয়ে দেন। নবীজি ডাক দিয়ে বলে, চিঠিটি আর হাতেও রাখবে না, পকেটেও রাখবে না, সরাসরি দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আস্তে আস্তে গিয়েছে, আস্তে আস্তে দিয়ে দেখতেছে দুইজনা তুমুল ঝগড়া, কিন্তু বলতেছে ক্যাশিয়ারকে, ওগো ক্যাশিয়ার সাহেব, তুমি যে 25 পয়সা মিল করতে পারো নাই, এই জন্যে তোমার আজকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত 25 পয়সার অঙ্ক না মিলবে, হিসাব না মিলবে, ততক্ষণ পর্যন্ত তোমার ছুটি নাই। এই দৃশ্য দেখে গরিব সাহাবী আবার আস্তে করে গোপন রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে। যাওয়া যাবে না, না খেয়ে থাকবো, তবু আর যাবো না, এমন কি বোনের কাছে? জোরে বলেন ঠিক কিনা? আস্তে করে বেরিয়ে পড়েছে, রাস্তাতে উঠেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে নজর করে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, ওগো সাহাবী, তোমারে আমি আমার হাত দিয়ে 2000 টাকা চিঠি লিখে দিয়েছি, আমারে 2টা টাকা দাও, কারণ আমার সন্তান হাসান এবং হুসাইন বাড়িতে খুব ক্ষুধার্ত অবস্থায় পড়ে রয়েছে। 2টা টাকা হাদিয়া দাও। কত সুন্দর করে তোমারে লিখে দিলাম, অন্তত খুশি মনে 2টা টাকা অন্তত দাও। বলে, এই দেখো চিঠি, আমি এখনো পর্যন্ত আমি নিজেই পাইনি, তোমারে আর কি দিব? জোরে বলার কথা ঠিক কিনা? বলে, কি হয়েছে? বলে, এই অবস্থা, এই দৃশ্য, 25 পয়সার মিল পাই নাই, এই জন্যে আমি এই দৃশ্য দেখে ঘুরে চলে এসেছি। আমার যার কোনো প্রয়োজন মনে করছি না, আমি না খেয়ে থাকবো, তাও এই কিবনের কাছে আর যাবো না। জোরে বলেন ঠিক কিনা? আমি না খেয়ে থাকবো, তাও কৃপণের কাছে যাব না। হযরত আলী সুন্দর করে বুঝালেন, যাও যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার চিঠিটা দিয়ে দিবে। সুন্দর করে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এই চিঠিটা গ্রহণ করুন।
এই গ্রহণ করুন। এই বলার সঙ্গে সঙ্গে ক্যাশিয়ার সাহেব আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকর গুজারি করতেছে, বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর গুজারি করতেছে, বলতেছে টাকার হিসাব মিলে গেছে। চিঠিটা নেন। বলে চিঠি কে দিয়েছে? বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার রিপিট করেছেন পুনরায়, চিঠিটি কে দিয়েছেন? সাহাবী বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার উসমান প্রশ্ন করতেছে, সাহাবী বলো এই চিঠি কে দিয়েছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বারবার প্রশ্ন করার কারণে আবার ব্যাক করেছে, এক মুহূর্ত দাঁড়াই নাই। বলে বারবার বিরক্ত করে, টাকা দেয় না, পয়সা দেয় না, এমন লোকের কাছে আর থাকবই না। জোরে বলেন গো ঠিক কিনা? ব্যাক করেছে নবীর দরবারে গিয়া, বলতেছে নবীজি চিঠিটা গ্রহণ করার পরে আর খালি আমার কাছে প্রশ্ন করে চিঠি কে দিয়েছে, চিঠি কে দিয়েছে, চিঠি কে দিয়েছে। এই বিরক্ত হয়ে আমি ব্যাক করেছি আপনার দরবারে। নবীও কান্দে, নবীর সাহাবীও কান্দে। সবাই পড়ি আল্লাহু আকবার। কাঁদতেছে, কান্নাকাটি চলতেছে। এমন অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে দেন। টাকার বস্তা মাথায় নিয়ে নবীর দরবারে হাজির। নবী ডাক দিয়ে বলে, ওসমান 2,000 টাকা দাও নাই, টাকার বস্তা আমি কি করব? বলে নবী গো, আমি আপনার সাহাবীকে যতবার বলেছি ততবারই আপনার নামটা উচ্চারণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য প্রথম চিঠি দেওয়ার কারণে 2,000 টাকা, আর 3বার আমি নবীজির নামটা উচ্চারণ করার কারণে আরো 6,000 টাকা যোগ করে 8,000 টাকার বস্তা আমি মাথায় নিয়ে গেছি। আপনার পবিত্র কদম মোবারক, পবিত্র হাত দিয়ে আপনি আপনার গরিব সাহাবের হাতে তুলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। গরিব সাহাবীর হাতে এভাবে তুলে দিলেন পবিত্র হাত দিয়ে। নবীজিও হাসে, সাহাবীও হাসে, সবাই পড়ে আল্লাহু আকবার। মাঝখানে হাসাহাসি চলতেছে। নবীজি বলতেছে হাসলে চলবে না, আমি আল্লাহর কাছে দোয়া করি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হাত তুলেছে, বলছে আল্লাহ তাআলা হযরত উসমানকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আল্লাহ গো, হযরত উসমানকে কবুল করে নাও, আমার তো কিছু নেই যে আমি তাকে কিছু দিব। আল্লাহ পাক বলতেছেন, হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, চিন্তা কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিগ্রি দিলাম উসমান গনি। সবাই পড়ে আল্লাহু আকবার। তাই আজ পর্যন্ত খোদাই করা জান্নাতুল বাকিতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে ছোট্ট একটা পাথরের উপরে লেখা আছে ওসমান গনি। সেখানে যত হাজগণ যায় গেলে সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে থাকে। কবরের পাশ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে গভীর কান্নাকাটি করতেন, অজরনে কান্নাকাটি করতেন, চোখ দিয়ে পানি বের করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার উসমান কবরে আযাব, কবরকে দেখলে বেশি কান্নাকাটি করত, চোখ দিয়ে পানি বের করত। আজকে আমরা কবরের পাশ দিয়ে যাই, গোরস্থান দিয়ে যাই, চোখ দিয়ে পানি বাড়াই না, চোখ দিয়ে আমার পানি বের হয় না, চোখ দিয়ে আমার অনুতপ্ত অনুশোচনা হয় না। আমাদের হৃদয়টা পাথর হৃদয় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যাচ্ছি মারা কবরের দিকে, রাখছি না তো সেই খবর। কঠিন জায়গা কবরে মন, কঠিন জায়গা কবর।
কত মানুষ গেল চলে, কত মানুষ গেল চলে একই পথের যাত্রী হয়ে, তবুও কিরে তোর ঘুম ভাঙ্গে না, একটু রাখো নজর, একটু রাখো নজর। নজর রাখার দরকার, জোরে বলেন তা আছে না নাই? কবর কঠিন জায়গা, কবরের ভিতরে রাখলে সেই জায়গা কারোর জন্য জান্নাতের গর্ত হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে মৃত্যু নামক যানবাহনে চড়তে হয়। গভীর মনোযোগ দিয়ে দেন, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, রাজি খুশির জন্য আল্লাহর পথে সদকা করতে হবে। সদকার বিকল্প কোনো রাস্তা নেই। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, জাত সাখরাতুল মাউত। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে। এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে হলে দান সদকার বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন রাস্তা নেই। নবীজি বলেছেন তাদফাউ মাইতাতাসু, গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল, এই জন্য এই বিষয় ছাড়া কোনো কথা বলা হবে না। খেয়াল করেন, বলছে মৃত্যু, ওই মৃত্যুটাই খারাপ যে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা আছে। খেয়াল করেন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে দান সদকা করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সবাই পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, একটা শস্য বীজ যখন মাটির ভিতরে চলে যায়, পৃথিবীর কোনো মানুষ খবর রাখে না। একদিন একটা গাছ বেরিয়ে পড়ে, ওই গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শস্য, একটা শীষ বের করেন, আর প্রত্যেকটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে দানা ঢুকিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, দুনিয়াতেই 1 টাকা খরচ করার জন্য দুনিয়াতেই তাকে আমি 10 গুণ প্রতিদান প্রতিফল দিয়ে থাকি। সবাই বলে আল্লাহু আকবার। তাহলে 10 গুণ সওয়াব যদি নিতে চান, 10 গুণ সওয়াব যদি নিতে চান, তাহলে অবশ্যই আল্লাহর পথে সদকা করব। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। জোরে বলেন কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই জন্য আল্লাহর পথে সদকা করার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ।